শিল্পীর পার্সোনাল লাইফ নিয়ে আমার মনে হয় ঘাটাঘাটি করা উচিত নয়, তাহলে সেই শিল্পীর সঙ্গে তুমি মিশতে পারবে না। যে কোনো শিল্পী, মানে তুমি যদি আজকে আমি এমন একজনের নাম করবো যেটা খুব বিতর্কিত হতে পারে, মানে আমরা যদি কিশোর কুমার স্যারকে নিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে পড়াশোনা করতে চাই, তার গান বাজনা বাদ দিয়ে, তাহলে হয়তো আমাদের ভয়ও লাগতে পারে। আমি জানি না তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আমি জানার চেষ্টাও করি না। আমি কিশোর কুমার স্যারকে তার গান বাজনা দিয়ে তাকে ফলো করি, তাকে শুনি, তাকে গুরুদেব মানি, ভগবান মানি, বাস এটুকুই। তার ব্যক্তিগত জীবন জেনে আমার কি হবে? তিনি কার সঙ্গে সম্পর্কে আছেন, তিনি কার সঙ্গে সম্পর্কে ছিলেন, তিনি কোথায় কি করেছেন, এটা তো একটা শিল্পীর সঙ্গে তার শ্রোতাদের রিলেশন নাও হতে পারে, হওয়ার প্রয়োজন নেই। শিল্পীর সাথে শ্রোতার সম্পর্ক এটুকুই হওয়া উচিত যে গানটা ভাল লাগছে আর গানটা ভাল লাগছে না, এই দুটোই সম্পর্ক। কারণ দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু নেগেটিভ একটা সাইড আছে, থাকতেই হবে, তাইলে সেই মানুষটার পজিটিভ দিক হতো না, মানে তাহলে তো 24 ঘন্টা দিন থাকতো। সকালবেলায় সূর্যটা ওঠে বলে তার একটা মানুষের কাজে বেরোনোর একটা আর রাত্রিবেলা অন্ধকার থাকে বলে মানুষ ঘুমানোর একটা সময় সুযোগ পায়। যদি 24 ঘন্টা দিন থাকতো, মানুষ খেটে খেটে মরে যেত। তো সেটাই বলছি যে একটা শিল্পীর জীবন নিয়ে যদি তুমি জানতে চেষ্টা করো, তাহলে হয়তো সেই মানুষটার কাজ আর তুমি শুনবে না।